যারা ঈমান এনেছে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি, তাদেরকে সম্বোধন করে, তাদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বলছেন, এই ঈমানদার বান্দা বান্দি। যখন ডাক দিবে তো যারা ঈমানওয়ালা হবে তারাই তো সাড়া দিবে নাকি? আল্লাহ বলছেন, এই ঈমানদার বান্দা বান্দি শোনো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচতে হবে আর আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। জাহান্নাম, জাহান্নাম শুধু আমরা নাম শুনেছি, তাই না? জীবনে কোনোদিন দেখেছি, অনুভব করেছি না, শুধু নামটুকু শুনেছি, তাই না? শুধু নামটুকু শুনেছি জাহান্নাম। কিন্তু জাহান্নাম যে কি ভয়াবহ জায়গা, জাহান্নামের আযাব যে কত কঠিন, একবার যদি আপনি আমি দর্শন করতাম, দেখতাম, জীবনে হাসি কি জিনিস এটা আপনার আমার মুখে আসতো না, লাইফ টাইমের জন্য চিরস্থায়ী ভাবে আপনার আমার মুখ থেকে হাসি আউট হয়ে যেত। জাহান্নাম এত কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা, যেখানে যে হাসরের ময়দান, শেষ হিসাব ও নিকাশ, বিচার সালিশ যেটা হওয়ার হয়ে যাবে, শেষ যাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তারা যে কি কষ্টে থাকবে, কত চিৎকার করবে, তারা কেমন ভাবে তাদের সময়টাকে অতিবাহিত করবে, যদি একটু উপলব্ধি করতে পারতাম, তাহলে দুনিয়াদারি সব ছেড়ে দিয়ে সদা সর্বদা আপনি আমি আল্লাহর জিকির আজকার, আল্লাহর কিতাব পড়তাম, আল্লাহর ইবাদত বান্দেগী করতাম, আল্লাহর কাজেই ব্যতিব্যস্ত থাকতাম। জাহান্নাম এত কঠিন জায়গা। আসুন রাসূল কায়নাত ওয়াল ফুরকানিল হামিদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال الله تعالى في شأن حبيبه الكريم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرئ اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا। এসো এসো দুরূদ পড়ি খুশি করি নবীকে, এসো এসো দুরূদ পড়ি খুশি করি নবীকে, রোজ হাসরে নবী বিনে, রোজ হাসরে নবী বিনে শাফাআত করবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়,
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল আমি মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল আমি মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারি বিরহে দো চোখ। একজন ভাই আমার বেনামী, বেনামী একজন ভাই আমার বেনামী 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা মসজিদের জন্য দান করেছে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি ছোঁয়াতে আজ, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। গাহে গুণগান যার খুদ খোদা তাআলা, কবি কবি গাথে শত সুর মালা। ঝরে ধারা ও বিরত, ঝরে ধারা ও বিরত কভু না ফুরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান মহিয়ান গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, যিনি অব্যয় অক্ষয় নিরাকার, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি আপনাদের আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে ধরাধামে পৃথিবীর বুকে প্রেরণ করে এই পবিত্র মাহফিলে আসার, বসার, বলার এবং কিছু শ্রবণ করার তৌফিক দান করেছেন। এর জন্য একবার মহান রব, মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে শুকরিয়া আদায় করেন সকলেই, উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুকরিয়া আদায় কার করছি আমরা? একটু জোরে বলেন না গো। আল্লাহর নাম নিলে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে না? এই গভীর রাত্রিতে যে জালসার মাহফিল লাগিয়েছেন, এই গভীর রাত্রিতে বসে যদি একবার আল্লাহকে ডাকেন, যদি এই ডাকটাই আল্লাহ কবুল করে নেয়,
এই ডাকটাই যদি আমার আল্লাহ কবুল করে নেন, তো এই ডাকটাই হয়তো, এই ডাকের ওসিলাতে হয়তো কিয়ামতের দিন আপনার আমার নাজাত হবে। হবে তো নাকি? এটা জোরে বলেন না, হবে তো নাকি? বেরাদারান ইসলামী, একবার আল্লাহকে ডাকবেন, আল্লাহর নাম নেবেন, একবার আল্লাহকে ডাকলে কটা নেকি হবে? 40টা নেকি হবে। আলিফ লাম লাম হা, এই 4টা অক্ষর আছে, আর এক একটা অক্ষরের পিছে 10টা করে নেকি, তো 4টা অক্ষর মানে 40টা নেকি। আল্লাহকে ডাকবেন, মহান রব, মহান সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় করব আমরা, তাই না? তো আল্লাহর শুকরিয়া আদায় করলে কৃপণতা করলে হবে, তাই না? গুলিস্তা কিতাবের মধ্যে আমরা পড়েছিলাম, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বলেছেন, খুব মূল্যবান কথা বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন, এদিক ওদিক তাকাতাকি করিয়েন না। খুব বেশি বিরক্ত আপনাদেরকে করব না। আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর আলোচনা করছিলেন, সারা পশ্চিমবঙ্গের প্রবীণ জীবনী গায়ক বক্তা, তাই তো নাকি? হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন রাজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, প্রবীণ জীবনী বক্তা। যাই হোক, অনেক আলোচনা আপনারা শুনলেন, কয়েকটা কথা আপনাদেরকে বলে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। গুলিস্তা কিতাবের মধ্যে তাসাউফের একটি কিতাব, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি ফার্সি ভাষায় একটি কথা বলেছেন, যে প্রত্যেকটা নিয়ামতের বিনিময়ে আল্লাহ পাক যত নিয়ামত তার বান্দাকে দান করেছেন, বান্দাকে দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের বিনিময়ে একবার করে শুকরিয়া আদায় করা হচ্ছে ওয়াজিব। প্রত্যেকটা নিয়ামতের বিনিময়ে একবার করে কমপক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করা ওয়াজিব, মানে শুকরিয়া আদায় করতেই হবে। বুঝতে পারছেন আমার কথা? প্রত্যেকটা নিয়ামতের বিনিময়ে কি কি নিয়ামত, কোনগুলো নিয়ামত? আপনার পিতা নিয়ামত, মাতা নিয়ামত, স্ত্রী নিয়ামত, সন্তান নিয়ামত, অর্থ দিয়েছেন নিয়ামত, ঘরবাড়ি নিয়ামত, জমি জায়গা করছেন নিয়ামত, যাবতীয় যত কিছু আছে এই সমস্ত নিয়ামতের মধ্যে এটা একটা নিয়ামত যে আপনি শ্বাস একবার নিচ্ছেন, এটাও একটা নিয়ামত, ছাড়ছেন ওটাও একটা নিয়ামত। যদি সমস্ত নিয়ামত গুলো বায়ে জমা রাখলেন, এখানে সামনে আছেন না, ভালো হবে, এখানে পাশে আছে, পাশে কেউ না থাকলে ভালো লাগে। বিরাদারান ইসলাম, তো শ্বাস নিচ্ছি আর শ্বাস ছাড়ছি, তাই তো? এইগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। যদি আমি বাকি নিয়ামত গুলো রাখলাম, এই যদি নিয়ামতটা ধরি যে শ্বাস নিচ্ছি আর ছাড়ছি, তো যদি আমি এই নিয়ামতটা নিই, তো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কোনো কাজ থাকবে? শ্বাস নিলেও আলহামদুলিল্লাহ বলতে হবে, ছাড়লেও আলহামদুলিল্লাহ বলতে হবে। তা আমরা তো এত শুকরিয়া আদায় করি না, করি না। তো কমসে কম মিলাদে, মাহফিলে, ওয়াজ, নসিহতে, জালসায়, জলসে, যেখানেই হোক না কেন, যখন আল্লাহর শুকরিয়া আদায় করতে বলবে, বিনা দ্বিধায়, কৃপণতা না করে মন খুলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তাই তো নাকি? একবার মন খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। অতঃপর হুজুর আকরাম রহমতে আলাম নূরে মুজাসসাম নবী মুআজ্জম রাসূল আকরাম সাহিবে জুদ ও কারাম মালিক ও হিল্ল হারাম মক্কি সরকার মদনী তাজদার, दोनों जहानेर मालिक व मुख्तार पैगंबर, बेकसों के कस बेबसों के बस, सय्यदे अबरार व आखियार, गुलशन हस्ती अव्वलिन फस्ल बहार, नबी जमान पैगंबर आजम, जे नबी के तैरी ना करले আসমান জমিন লৌহ কলম কিছুই তৈরি হতো না। যে নবী নবীদের নবী, ফেরেশতাদের নবী, সারা কুল কায়নাতের নবী, এমনকি আমার আল্লাহ বলেন যে আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদের সম্মুখে 27 নম্বর 28 নম্বর পারা সূরাতুত তাহরিমের 7 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটিকে সম্মুখে রেখে কিছু কথা বলে আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার পবিত্র কোরআনের মধ্যে, কালামের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছেন? আমার আল্লাহ। কাকে বলছেন? ঈমানদারদেরকে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলছেন কাদেরকে বলছেন? যারা ঈমানওয়ালা, যারা ঈমান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে তাদেরকে যে পোশাকটা পরানো হবে, তাদের পোশাকটা কেমন হবে? এই রকম আপনি আমি যে পোশাক পরে আছি, এই রকম উজ্জ্বল পোশাক, এই রকম সুগন্ধযুক্ত পোশাক, এই রকম ভালো পোশাক, নতুন পোশাক, কেমন পোশাক পরানো হবে?
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর নবী আমার জাহান্নামকে দেখে কথা বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন আমার অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর, গায়েবের খবর দেনেওয়ালা। অনেকে এখন বলছে যে নবী এটা জানতো, ওটা জানতো না, এটা জানতো, ওটা জানতো না, এই কথা জানতো, সেই কথা জানতো না, বিভিন্ন ধরনের আপনার কথা উঠছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, নবী, নবী নুন বা ইয়া, এই নবী কথাটার আবিধানিক অর্থই হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা, অদৃশ্যের সংবাদদাতা, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শোনায়, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার সাহাবায়ে কেরামের মধ্যে দণ্ডায়মান হলেন। দণ্ডায়মান হওয়ার পরে ডান হাতটা তোলার পরে বলতেছেন, হে আমার সাহাবীগণ শোনো, আমার ডান হাতে যে কিতাবটি আছে, কিতাবটি কি তোমরা দেখতে পাচ্ছ? তো সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে কোনো রকমের কিতাব, কোনো পুস্তক দেখতে পাচ্ছি না। নবী আমার বলছেন, শোনো, হাদা কিতাবুম মির রাব্বিল আলামিন ফিহি আসমাউ আহলিল জান্নাহ ওয়া আসমাউ আবাইহিম ওয়া কবাইরিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ওয়ালা ইনকাসু মিনহুম আবাদা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার ডান হাত উত্তোলন করার পরে সাহাবায়ে কেরামকে বলেছিলেন, ও আমার সাহাবীগণ শোনো, আমার ডান হাতে যে কিতাবটি রয়েছে, কিতাবের মধ্যে কতজন ব্যক্তি জান্নাতে যাবে, তার নাম কি হবে, তার পিতার নাম কি হবে, মায়ের নাম কি হবে, কোন গোত্রের মানুষ হবে, কোন দেশের মানুষ হবে, কোন জায়গার মানুষ হবে। সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফীহি ওয়ালা ইনকাসু মিনহুম আবাদা, শেষে টোটাল করে দেওয়া হয়েছে, এর মধ্যে একজন কম হবে না আর একজন বেশিও হবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হস্ত মোবারক উত্তোলন করার পরে সাহাবায়ে কেরামকে বলেছিলেন, হাদা কিতাবুম মির রাব্বিল আলামিন ফীহি আসমাউ আহলিন নার ওয়া আসমাউ আবাইহিম ওয়া কবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফীহি ওয়া লা ইনকাসু মিনহুম আবাদা। দয়ার নবী আমার বলতেছেন, ও আমার সাহাবীগণ শোনো, আমার বাম হাতে যে কিতাবটি রয়েছে, এই কিতাবের মধ্যে কতজন ব্যক্তি জাহান্নামে যাবে, তার নাম কি হবে, তার পিতার নাম কি হবে, তার মায়ের নাম কি হবে, কোন গোত্রের মানুষ হবে। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, শেষে টোটাল করে দেওয়া হয়েছে, ফালা ইউজাদু ফীহি ওয়া লা ইনকাসু মিনহুম আবাদা, এর মধ্যে একজন কম হবে না আর একজন বেশিও হবে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর নবী আমার বুঝতে পারছেন, আমি যে 1400 বছর পূর্বে নবী আমার বলছেন এসেছে, তিনার পূর্বে আদম আলাইহিস সালাম কত বছর পূর্বে এসেছিলেন, তিনার উম্মত কতজন জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে, এই রকমই পৃথিবীর শুরু থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কতটা মানুষ, কতটা সন্তান দুনিয়ার বুকে আসবে, কতজন ব্যক্তি ঈমান আনবে, কতজন ব্যক্তি বেঈমান অবস্থায় যাবে, আজকে কতজন জান্নাতি হবে, কতজন জাহান্নামী হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ব্যক্তিদের সম্পর্কে খবর রাখেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার জাহান্নামকে দেখে কথা বলেন। নবী আমার বলতেছেন, ও আমার সাহাবীগণ শোনো শোনো শোনো, যে সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে পাঠানো হবে, জাহান্নামে ভেজে দেওয়া হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যে পোশাক পরানো হবে, ওই পোশাকটা এত দুর্গন্ধযুক্ত পোশাক হবে, ওই পোশাকটাকে আসমান এবং জমিনের মাঝখানে যদি লটকিয়ে দেওয়া হয়, ওই পোশাকের দুর্গন্ধে যত জীবিত জীব থাকবে সমস্ত জীব তারা প্রাণ নাশ করবে, প্রাণ হারাবে, জোরে বলে সুবহানাল্লাহ। জাহান্নাম এত ভয়াবহ জায়গা, এত কঠিন জায়গা, যদি জাহান্নামীদের পোশাকের অবস্থা এরকম হয়, জাহান্নামীদের উপরে কতটা আপনার আযাব জ্বলবে, কত কঠিন তাদের অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী আমার ইয়াকোদা যেন আপনার বসে রয়েছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আলাপ আলোচনা করতেছেন, কোরআন হাদিসের জ্ঞান আপনার শিক্ষা দিচ্ছেন। এমন সময় সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম তিনি যেন আপনার আসার পর উপস্থিত হয়ে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ আমি আপনার
আপনার দরবারে উপস্থিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন জিবরাইল আজ তুমি হাঁপতে কাঁপতে 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 আমার কাছে আসলে কারণটা কি একবার বলো। জিবরাইল আলাইহিস সালাম বলছেন নবী গো আমি সবেমাত্র জাহান্নামকে পরিদর্শন করে আসলাম। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামকে সবেমাত্র দেখে আসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী আবার তিনি আপনার বলতেছেন বলে জিবরাইল তুমি জাহান্নামকে দেখে আসলে। বলে হ্যাঁ 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 আমি এখনই জাহান্নামকে পরিদর্শন করে আসলাম। নবী আমার বলতেছেন বলে জিবরাইল জাহান্নামের ভিতরে কি কি দেখে আসলে জিবরাইল একবার বলো। জিবরাইল আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো জাহান্নামের ভিতরে আদম পয়গম্বরের কিছু উম্মতকে দেখলাম, শীস আলাইহিস সালামেরও কিছু উম্মতকে পরিদর্শন করলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু উম্মতকে জাহান্নামের ভিতরে দেখে আসলাম, ইসমাঈল আলাইহিস সালামের কিছু উম্মতকে জাহান্নামের ভিতরে দেখে আসলাম, এই রকমই নূহ আলাইহিস সালামের কিছু উম্মতকে জাহান্নামের ভিতরে দেখে আসলাম। এক দুই করে বলতে 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 ঈসা নবীন আলাইহিস সালাতু সালাম পর্যন্ত বলার পরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালি এসেছে। জিবরাইল আলাইহিস সালাম আর কোনো কথা বলেন না। জিবরাইল আলাইহিস সালাম যেন আর আগে বাড়েন না। দয়ার নবী আমার উম্মতের সঙ্গে কতটা লাগাও রয়েছে, মহব্বত রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম তিনি আপনার বুঝতে পারছেন না। আজ যদি আমি বলে দিই ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যেও কিছু উম্মতকে আমি জাহান্নামের ভিতরে দেখে আসলাম, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, কষ্ট পাবেন। হয়তো তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে উম্মতের মায়ায় উম্মতের মহব্বতে হয়তো এলাকাও ছেড়ে দিতে পারি না। অতএব আজকে নবীকে কেমন করে বলবো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতকে আমি জাহান্নামের ভিতরে পরিদর্শন করে আসলাম। এ সোনা বালিকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী আমার কোরআন বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমান সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব আপনাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করি নাই কিন্তু সারা জগতের জন্য রহমতের ভান্ডার করে দুনিয়া